হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের সবথেকে ইজি একটা ট্রেডিং সেটআপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আপনারা যারা নতুন, যারা প্রবাবলি ট্রেডিংয়ে 1 মান্থ হয়েছে বা 2 মান্থস হয়েছে অথবা 3 মান্থস হয়েছে, আপনারা ট্রেডিং শিখতে যাচ্ছেন বা শিখছেন, তারা হয়তো এই ডাবল টপ শব্দটা শুনে থাকবেন, অথবা আপনি হায়ার হাই অথবা হায়ার লো অথবা লোয়ার হাই অথবা লোয়ার লো, এই চারটা যে শব্দ আছে এই চারটা হয়তো আপনি শুনে থাকবেন মার্কেটে। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি যে আপনি এই জিনিসগুলো জানেন। এর মানেটা হচ্ছে এই সেটআপগুলো দিয়ে, এই চারটা ফর্ম অথবা এই ডাবল টপ একটা প্যাটার্ন দিয়ে আমরা কি কোনো ট্রেডিং সেটআপ সাজাতে পারি কিনা। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এস অ্যান্ড আর। আর এ হচ্ছে কি রেজিস্ট্যান্স কী জিনিস আমাদের বুঝতে হবে, অ্যান্ড সাপোর্ট কী জিনিস এটাও আমার বুঝতে হবে। সো আমি আশা করি আপনি এই জিনিসগুলো পারেন এখনই। সো এখন আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে এই স্ট্রাকচারটা কি হচ্ছে। সো যখন দেখলেন প্রাইস ওপরে গেল, এখানে বাধাপ্রাপ্ত হলো, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে R1। আর মানে কি? রেজিস্ট্যান্স, রাইট? তাহলে এটা কি রেজিস্ট্যান্স হয়ে যাবে? না, এখনও রেজিস্ট্যান্স হয়নি। আপনি সবসময় জেনে রাখবেন যে আপনার কোনো একটা এরিয়াতে যদি দুইটা টাচ পয়েন্ট থাকে তাহলে আপনি ধরে নেবেন সেটা একটা রেজিস্ট্যান্স, অথবা কোনো একটা পয়েন্টে যদি দুইটা সাপোর্ট টাচ করে তাহলে সেটা একটা সাপোর্ট, অ্যাকচুয়াল সাপোর্ট, রাইট? ওয়ান টাচে আমরা কখনো বলবো না যে এটা একটা রেজিস্ট্যান্স, রাইট? এটা কনফার্মেশন কীভাবে এলো? দেন প্রাইস একটা হায়ার লো তৈরি করলো। দেন আমরা কীভাবে খেয়াল করলাম যে এখানে একটা প্রাইস হায়ার হাই তৈরি করার চেষ্টা করছে, বাট ফেল করেছে। যখন আমরা বডি কাভারেজ দেখবো তখন এটা ফেল করছে, রাইট? তার মানে এখানে কিন্তু দুইটা হাই তৈরি হলো, অ্যান্ড সিচুয়েশন কিন্তু সেম পজিশনে। যখন আপনি দেখবেন দুইটা টপ সেম এরিয়াতে আপনার পজিশন নিচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে টপ, রাইট? অ্যান্ড টপে কী থাকে? রেজিস্ট্যান্স থাকে। অ্যান্ড রেজিস্ট্যান্সে যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেটা কি হয়? বেয়ারিশ, রাইট? তাহলে আপনি এভাবে ডাবল টপ প্যাটার্নগুলো ট্রেড করতে পারেন। কিভাবে? স্টপ লসগুলো হবে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইতে একটু দূরে রাখার চেষ্টা করবেন, যেন আপনার স্টপ লস খুব দ্রুত গ্র্যাব করে না নিতে পারে। সো এটা হয়ে গেল। দেন আমরা আরেকটা ভাবে কী চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? এই যে রেটে ছিল সেটা আমার কীভাবে কাজ করছে? এই যে সাপোর্ট হিসেবে কাজ করেছে, রাইট? বাট এটা যখন ভেঙে ফেললো, দেন এটা কী হয়ে গেছে? এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স, রাইট? তো আপনি যদি নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও বুঝেন, আপনি এই বেসিক দিয়েও ট্রেড করতে পারেন। অ্যান্ড নট গানা লাই যে আপনার সবসময় প্রফিটেবিলিটি আসবে, বাট আপনি যদি ধরে রাখেন আপনার যদি উইন রেশিও 50%ও হয় অ্যান্ড আপনি 1:2 ক্যাপচার করতে পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি প্রফিটেবলি মান্থলি ক্লোজ দিতে পারবেন। সো আমরা যখন এখানে রিটেস্ট খেয়াল করলাম, অ্যান্ড এই মাঝখানে ক্যান্ডেলটি কি আপনি বলতে পারেন এই ক্যান্ডেলটি কী ধরনের ক্যান্ডেল যখন রেজিস্ট্যান্সে হয়? ইয়াস, দ্যাটস কারেক্ট। এটাকে আপনি শুটিং স্টার বলতে পারেন, অথবা আপনি ইনভার্টেড হ্যামারও বলতে পারেন, রাইট? সো এখানে যখন এই ক্যান্ডেলটা আসলো অ্যান্ড এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন, সো আপনি এখানে এন্ট্রি নিয়ে ইজিলি 1:2 সেটআপগুলো ক্যাপচার করতে পারেন।